আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে চারদিকে এখন হাহাকার। হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে তালেবান প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে উদ্ধার করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের একাংশে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তালেবান তা প্রত্যাখ্যান করে জানিয়েছে, নারীদের বঞ্চিত করা নয়, বরং তাদের সুরক্ষা নিশ্চিত করাই ইমারতে ইসলামিয়ার প্রধান দায়িত্ব। গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১:৪৭ কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। অল্প সময়ের ব্যবধানে আরও কয়েকটি আফটার শক হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহরের ২৭ কিলোমিটার উত্তর পূর্বে এবং ভূমিকম্পটির গভীরতার মাত্রা ৮ কিলোমিটার হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি হিসেবে এ পর্যন্ত ২,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩,০০০-এরও বেশি এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। দুর্যোগের পরপরই তালেবান সরকারের নির্দেশে উদ্ধার তৎপরতা শুরু হয়। স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা একসাথে কাজ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আফগান তালেবান সরকারের বিশেষ প্যারাকমান্ডো ইউনিট। এই ইউনিট পাহাড়ি দুর্গম এলাকায় পৌঁছে নারীদের অগ্রাধিকার দিয়ে উদ্ধার করছে। হেলিকপ্টার ও সামরিক যান ব্যবহার করে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে। মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, আমরা নারীদের সম্মান ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। আমাদের প্যারাকমান্ডোরা নারী ও শিশুদের প্রথমে উদ্ধার করছে। ইসলামী শরীয়তের কাঠামোর ভেতরে থেকেই আমরা নারীদের সুরক্ষা ও অগ্রাধিকার নিশ্চিত করছি। তালেবান প্রশাসনের বক্তব্য অনুযায়ী ইসলামে নারী ও শিশু সুরক্ষার বিশেষ নির্দেশনা আছে। দুর্যোগের সময়ও এই নীতি মানা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে নারী আত্মীয় স্বজনদের সহযোগিতায় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হচ্ছে। যেসব হাসপাতালে নারী চিকিৎসক আছেন, সেখানে অগ্রাধিকার দিয়ে নারী রোগীদের ভর্তি করা হচ্ছে। কুনার ও নানগারহার প্রদেশের দুর্গম অঞ্চলগুলোতে রাস্তাঘাট ধসে পড়ায় উদ্ধার কাজে ব্যাপক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তালেবান সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের আহ্বান জানিয়েছে। বিশেষ করে চিকিৎসা, ঔষধ, নারী চিকিৎসক এবং জরুরি ত্রাণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। তালেবান সরকার স্পষ্ট করেছে, আন্তর্জাতিক সহায়তা গ্রহণ করা হলেও নেতৃত্ব থাকবে আফগান সরকারেরই। আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যম দাবি করছে যে নারী ভিকটিমদের উদ্ধার করা হচ্ছে না। তালেবান সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তারা জানিয়েছে, যেসব ভিডিও ও ছবি ছড়ানো হচ্ছে তা আংশিক বাস্তবতা তুলে ধরে বিভ্রান্তি তৈরি করছে। ভয়াবহ ভূমিকম্পের শিকার আফগানিস্তান এখন আন্তর্জাতিক সহায়তার অপেক্ষায়। তালেবান প্রশাসন তাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিশেষ করে নারীদের সুরক্ষাকে কেন্দ্রীয় বিষয় হিসেবে গুরুত্ব দিচ্ছে তারা। প্যারাকমান্ডো সহ উদ্ধারকর্মীদের তৎপরতায় ইতোমধ্যে শত শত নারী ও শিশু ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তালেবান সরকারের দাবি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামের নীতিমালা অনুসারে নারী অধিকার ও নিরাপত্তা রক্ষা করব, এমনকি প্রাকৃতিক দুর্যোগের মতো কঠিন সময়েও।